ব্যস্ততা থেকে মুক্তি পেতে চাই, কিন্তু সময় হাতে মাত্র 2 দিন। কোথায় যাব ভাবতে ভাবতে ঠিক করে ফেললাম চলে যাই পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত জঙ্গল, পাহাড়, ঝর্ণা, লেক দিয়ে ঘেরা পলাশের দেশ পুরুলিয়ায়। আজকের এই পর্বে দেখাবো 1 রাত 2 দিনের পুরুলিয়া এবং অযোধ্যা পাহাড় ভ্রমণ, তাও মাত্র মাথা পিছু 2300 টাকায়। এছাড়াও থাকছে পুরুলিয়া কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন এবং কত টাকা বাজেট ধরতে হবে তার সম্পূর্ণ তথ্য। আগামী দিনে যারা সস্তায় পুরুলিয়া ট্যুর করতে চাইছেন তাদের কাছে রইল আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ। হাওড়া থেকে রাত 11:35-এ 18011 চক্রধরপুর এক্সপ্রেস করে আমরা রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি বরাভূম স্টেশন। প্রায় 1.5 ঘন্টা লেট করে আমরা পৌঁছালাম 9:15টার সময় পুরুলিয়ার বরাভূমে। এই স্টেশন আর আমাদের এখানে গাড়ি পার্কিং, এই গাড়ি আমাদের বুক করা ছিল, তো এই গাড়ি করেই আমরা পুরো ট্রিপটা করব। আমার ফ্যামিলির সঙ্গে আমার সঙ্গে আছে অরিজিতের ওয়াইফ অরিজিৎ, পিছনে আমার ছেলে আর অরিজিতের ছেলে আছে, আমার ওয়াইফ আছে। আমাদের বুকিং করা গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম বাঘমুন্ডিতে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তার আগে আমরা কয়েকটা স্পট দেখে নেব, তেমনই বলেছিল আমাদের ড্রাইভার আমাদেরকে। শাল, সেগুন, পলাশ বনের মধ্যে দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের প্রথম গন্তব্য হলো পাখি পাহাড়। আমরা আস্তে আস্তে পাখি পাহাড়ের দিকে যাচ্ছি। একটা মহিলাকে আমরা 100 টাকা দিয়ে বুক করেছি, তো উনি আমাদের নিয়ে যাচ্ছেন। এই আস্তে আস্তে আমরা জঙ্গলের দিকে ঢুকছি। আমরা এখন যাচ্ছি আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম স্পট পাখি পাহাড়ে। চলো। শাল আর সেগুন বনের মাঝে লালমাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি পাখি পাহাড়। বিগত কয়েক বছর ধরে শিল্পী চিত্ত দে এই পাহাড়ি স্কাল্পচারের কাজ করেছিলেন। সাধারণত ভাস্কর শিল্পীরা বাছাই করা পাথর স্টুডিওতে নিয়ে এসে তাতে ভাস্কর্য খোদাই করেন, কিন্তু পাখি পাহাড়ের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে পাথরটিকে যথাস্থানে রেখেই তাতে খোদাই করা হয়েছে বিভিন্ন আকৃতির ছোট বড় পাখি। 1997 সালে শিল্পী চিত্ত দে স্থানীয় কিছু বাসিন্দাদের সাহায্য নিয়ে শুরু করেন স্কাল্পচারের কাজ। আমরা এখন পাহাড়ের ভিউ দেখতে যাচ্ছি, তাই তো? প্রায় 800 ফুট উঁচু এই পাহাড়টির নাম হলো মুড়াবুড়ু পাহাড়। শিল্পী চিত্ত দে এই পাহাড়ে পাখি স্কাল্পচার করার পর এই পাহাড়টির নাম পরিবর্তন হয়েছে পাখি পাহাড়। পাখি পাহাড়ের পরের গন্তব্য হলো মাঠা পাহাড়, অর্থাৎ মাঠাপুরু পাহাড়। আমাদের গাড়ি এদিক দিয়ে এলো, এই এখানে পাশে আছে পার্কিং, এখানে পার্কিং এরিয়া, গাড়ি এখানে পার্কিং হয়েছে। আর এখান থেকে আমাদের সিঁড়ি শুরু হচ্ছে মাঠা পাহাড়ে। মাঠা পাহাড় পৌঁছেই আপনি সবার প্রথম যেটি দেখতে পাবেন সেটি হলো দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। আমরা মাঠা পাহাড় যাচ্ছি, ওইখান থেকে সিঁড়ি শুরু হয়েছে, অনেকটাই চলে এসেছি, এখন অনেক যেতে হবে। কিছুটা সিঁড়িতে ওঠার পর মাঠা পাহাড়ের রাস্তা, এরপর থেকে এইরকম। মাঠা পাহাড়ের একদম উপরে ওঠার জন্য প্রথমে বেশ খানিকটা সিঁড়ি ভাঙতে হয়, তারপর শুরু হয় পাথুরে রাস্তা। সেই রাস্তা পেরিয়ে পৌঁছে যাওয়া যায় পাহাড়ের একদম চূড়ায়। সেখানে রয়েছে একটি মন্দির এবং পাহাড়ের অপরূপ দৃশ্য। মাঠা পাহাড় থেকে এবার আমরা রওনা দিলাম বাঘমুন্ডির উদ্দেশ্যে। বাঘমুন্ডি পৌঁছে আমরা প্রথমে লাঞ্চ করে নিলাম, তারপর আমরা যাব আমাদের বুকিং করা হোটেল নীল দীপায়নে। এই হোটেলটা আমাদের বুক করা হয়েছে, হোটেল নীল দীপায়ন, একদম নতুন হোটেল, নতুন রং হয়েছে, পরিষ্কার। আমাদের রুমটা দেখাই। এই রুমের ভাড়া নিচ্ছে আমাদের নন এসি 1200 টাকা পার ডে। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি
বিকেলের কিছু সাইট সিন করতে। দাদা আমরা কোথায় কোথায় যাবো এরপর? এরপর যাওয়া হচ্ছে খয়রাবেড়া ড্যামে, চেমটাবুরু পাহাড়, আচ্ছা, আর ফেরার পথে হবে মুখোশ গ্রাম। আমরা এখন দাঁড়িয়ে আছি খয়রাবেড়া ড্যামে। এই আমার সামনে খয়রাবেড়া ড্যাম, আর এদিকে আছে গাড়ির পার্কিং, আর এই হচ্ছে গিয়ে 360 ভিউ। তোর যেদিকে তাকাও। এই হলো খয়রাবেড়া ড্যামের ভিউ। যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। প্রকৃতি যেন এখানে সৌন্দর্য উজাড় করে দিয়েছে। আমার পেছনের এই পাহাড়টা হচ্ছে চেমটাবুরু পাহাড়, যার উচ্চতা 720 মিটার। আর এই পাহাড়টা হচ্ছে অযোধ্যা পাহাড়ের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ। চেমটাবুরু পাহাড় আর খয়রাবেড়া ড্যাম দেখে আমরা এখন যাচ্ছি মুখোশ গ্রাম। খয়রাবেড়া ড্যামে সূর্যাস্ত দেখে এবার আমরা যাব চরিদা মুখোশ গ্রামে। এই গ্রামের প্রতিটা ঘরে ঘরে মহিলা, বৃদ্ধ, বৃদ্ধা, এমনকি ছোট ছোট বাচ্চারাও মুখোশ তৈরির কাজ জানে। কাগজ এবং আঠা দিয়ে তারা এই মুখোশগুলি স্ট্রাকচার তৈরি করে এবং পরে রঙের সাহায্যে তারা ফুটিয়ে তোলে তাদের হাতের কাজগুলিকে। এরপর রুমে ফিরে সারা সন্ধ্যাটা কেটে গেল হোটেলের বাগানে বাচ্চাদের নাচ গানের সাথে। রাতের খাওয়া দাওয়া মিটিয়ে আমরা আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম দিন শেষ করলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে জানুয়ারির 5 তারিখ, এখন বাজে 7:39। আমরা বেরিয়ে পড়েছি দ্বিতীয় দিনের সাইট সিনে। প্রথমে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা একটা একটা করে স্পটে যাব। রুটি আর গরম গরম ঘুগনি। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্যস্থল তুর্গা ড্যাম। দেখুন জায়গাটা, দেখুন কি অসাধারণ। লাল মাটির রাস্তা, পাশে নীল জলের লেক, দূরে আছে অযোধ্যা রেঞ্জের পাহাড়গুলি। সব মিলিয়ে মিশিয়ে এই জায়গাটিকে করে তুলেছে অত্যন্ত আকর্ষণীয়। এইবার আমরা যাবো এই সিঁড়ি দিয়ে, দেখা যাক কি আছে। এই দিক থেকে ওই রাস্তাটা দেখা যাচ্ছে, আর এই সামনে পুরো লেক। এই পুরো হচ্ছে লেকটা, পুরো লেক। অসাধারণ একটা ভিউ। তুর্গা ড্যাম থেকে তুর্গা ওয়াটারফলেও যাওয়া যেতে পারে, খুব বেশি দূরত্বে নয়। কিন্তু আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম, ড্রাইভার বলল নাকি জল খুব কম জলপ্রপাতে, ওই জন্য আমরা তুর্গা ফলসে যাইনি। তারপর আজকে রাতেই আমাদের ট্রেন ধরতে হবে, হাতে সময়ও খুব কম, তাই আমরা এগিয়ে চললাম লোয়ার ড্যামের দিকে। এই দুদিকে এগুলো সবই পলাশ গাছ। তো আমরা শীতকালে এসেছি যার জন্য ফুল দেখতে পাচ্ছি না, কিন্তু এই গাছগুলোই ফেব্রুয়ারি মার্চে পুরো ফুলে ভরা থাকে। ওটা হচ্ছে কেষ্টবাজার, ওইটা হচ্ছে লহরিয়া ড্যাম, তার পাশে ওখানে লহরিয়া শিব মন্দির আছে, আর এপাশে এটা হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম দেখে এবার আমরা রওনা দিলাম আপার ড্যামের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি এখন আপার ড্যামে। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন আপার ড্যাম। আপার ড্যাম হলো পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পটি সর্বোচ্চ 900 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। আপার ড্যামের চারপাশের দৃশ্য খুবই মনোরম। এক পাশে আছে প্রকল্পের বিশাল জলাধার, অন্য পাশে আছে পাহাড়ি জঙ্গল। আপার ড্যামে দাঁড়িয়ে গরম চায়ে চুমুক, আহা, এ স্বাদের ভাগ হবে না। আমরা এখন আপার ড্যাম ক্রস করে যাচ্ছি মার্বেল লেক। আমরা এখন এসেছি মার্বেল লেকে। মার্বেল লেকের সামনেই এখানে এত সুন্দর মার্কেট, কেনাকাটা করার সুন্দর জায়গা আছে। সাদা ঝলমলে পাথরের মাঝে নীল জলের এই লেকটি দেখতে অপূর্ব সুন্দর লাগে। বামনি ফলসে যাচ্ছি।
এই যে আমাদের ফুল ব্যাটালিয়ান। বামনি ফলসের ভিড় দেখুন, বাপরে বাপ কি লোক নামছে। এ কত সিঁড়ি আছে এখানে? এটা হলো বামনি ফলসের ফার্স্ট ভিউ পয়েন্ট। আমরা প্রায় চলে এসেছি বামনি ফলসে, প্রায় 500খানা সিঁড়ি চলে এসেছি। এবার প্রথমটা সিঁড়ি ছিল, এরপরে এই রাস্তাগুলো পাথরে পাথরে রাস্তা। এইবার রাস্তায় যেতে যেতে যা দেখছি, এখানে সমস্ত পাথরগুলো চকচকে, আকরিক আছে, প্রচুর চকচকে পাথর, সব পাথরগুলোই। হ্যালো বন্ধুরা, আমি দন্নায় আছি। এই দেখো দন্না। অবশেষে পৌঁছালাম বামনি ফলসের লাস্ট ভিউ পয়েন্টে। এখান থেকে একবার ভিউটা দেখুন, কি অসাধারণ। তোমার ঝর্ণা কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হাতে ওটা কি খেয়ে নাও। কষ্ট করে আসা সার্থক হলো। বামনি ফলস থেকে আমরা এবার যাচ্ছি ময়ূর পাহাড়ের দিকে। তার আগে আমরা আমাদের লাঞ্চ সেরে নেব এবং দেখে নেব একটি মন্দির। এই মন্দিরটি হলো ভগবান শ্রীরামের মন্দির। সব মন্দিরে এলেই শান্তি একটা অন্যরকম। আমি ময়ূর পাহাড় যাচ্ছি। আচ্ছা, পিকক পাহাড়। পিকক পাহাড়। হ্যাঁ। এই এদিকে একটা সুন্দর ভিউ পয়েন্ট, আর এইদিকে আছে ওয়াচ টাওয়ার। আমাদের ময়ূর পাহাড় দেখা হয়ে গেল। চারিদিকে 360 ভিউ, সারি সারি গাছ আর কিছু গ্রাম চোখে পড়লো। আর টপে আছে একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে 360 ভিউটা আরো সুন্দর লাগে। সব মিলিয়ে খুবই সুন্দর। এবার আমরা যাচ্ছি আমাদের পুরুলিয়া ভ্রমণের শেষ গন্তব্য মুরগুমা লেকে। আমরা এখন আছি মুরগুমা ড্যামে। ওই দিকটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, আর এই চারিদিকে লেক, একটা সুন্দর ভিউ। এই হচ্ছে সুইসাইড পয়েন্ট। একবার ভিউটা দেখুন আর জায়গাটা দেখুন। পুরুলিয়া ভ্রমণের সবথেকে আকর্ষণীয় স্থান হলো মুরগুমা লেক, যেটি ছাড়া পুরুলিয়া দর্শন অসম্পূর্ণই রয়ে যাবে। এখানে দেয়া রইল 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান এবং 4 জনের খাওয়া খরচ বাদে কত খরচ হতে পারে তার একটি অ্যাপ্রক্স হিসাব। আমরা এখন চলে এসেছি পুরুলিয়া স্টেশনে। আমাদের যাওয়াটা ছিল বড়াভূম স্টেশন থেকে, আমরা ফেরার টিকিটটা কেটেছি পুরুলিয়া স্টেশন থেকে। তো একই ট্রেন, চক্রধরপুর S5 এ আমাদের সিট পড়েছে। কারটা ভালো আছে? দাদাতে বেঁধে যাবে। দুজনকেই বেঁধে রাখবো। দাদাতে বেঁধে যাবে। দুজনকেই বেঁধে রাখবো। না, আমাদের বেঁধে যাবে না। দুজনেই তো বদমাইশি করছো। না 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 না। Good night. শুয়ে পড়েছিস? Good night. গুড নাইট। এই তো গুড নাইট বলে দে। Good night.